আপনি মনোনয়নপত্র জমা করেছেন, কি বলবেন ধর্মনগরবাসীর জন্য কি পরিকল্পনা রয়েছে আপনার? ধর্মনগরের উন্নয়ন ছাড়া বিকল্প কিছু ভাবতে পারি না। উন্নয়নের পাশাপাশি নাগরিক অধিকার, নাগরিক নিরাপত্তা, যা গত 8 বছর ধরে বিপন্ন হয়েছে, কথা বলতে পারেনি মানুষের দাবি নিয়ে আন্দোলন সংগঠিত করতে পারেনি, আমরা আক্রান্ত হয়েছি। আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অফিসগুলো আক্রান্ত হয়েছে সমস্ত পেশার মানুষ। আমরা মানুষকে নিশ্চয়তা দিতে চাই, তাদের স্বাধীনতা যাতে রক্ষা করতে পারি, তাদের সাংবিধানিক অধিকার আমরা যাতে ফিরিয়ে দিতে পারি, সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। গত 8 বছরে নির্বাচন হয়নি, বিজেপি জোট শাসনে প্রহসন হয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা নিশ্চিত করতে চাই মানুষ যেন তার নিজের ভোট, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সমস্ত অংশের নির্বাচক মণ্ডলী তার স্বাধীন মত প্রকাশের মধ্য দিয়ে একটা শক্তিশালী প্রতিনিধি যাতে বিধানসভায় পাঠাতে পারে, আমাদের সেই লড়াই অব্যাহত থাকবে। মানুষের জন্য লড়াই, মানুষের জন্য কাজ, জীবন বাঁচাতে, জীবন জীবিকা রক্ষা করবার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আমি আজকে আপনার সামনে রিটার্নিং অফিসার টিপিসি ধর্মনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমি আমার নমিনেশন পেপার সাবমিট করছি। ঠাকুরটার দিকে দাঁড়ান। এখনো সিপিআইএম, এখনো বামফ্রন্ট, ঠিক কিনা? বিজেপিকে যদি হারাতে চান, বামফ্রন্টকে বাদ দিয়ে, সিপিএম কে বাদ দিয়ে এই রাজ্যে বিজেপিকে হারাতে পারবে? আজবাদ পারবেন না, কখনো সম্ভব না এটা। কাজেই বিজেপিকে হারাতে গেলে বামফ্রন্টকে সমর্থন করা উচিত। বিজেপি বিরোধী শক্তি সত্যিকারে যদি বিজেপিকে হারাতে চান, আমরা চাইব বিজেপিকে পরাস্ত করার জন্য বিজেপি বিরোধী সমস্ত ভোটটাকে এককাট্টা করে বামফ্রন্টের প্রার্থীর পক্ষে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। যার পরিস্থিতির পক্ষে, পরিস্থিতি অনুকূলে, সম্ভাবনা ভালো, আমার যা মনে হয়, আমাদের পার্টির যা মনে হয়, সেই সম্ভাবনা শুরুটা ভালোই হয়েছে আপনাদের। শেষটা তো আপনাদের দায়িত্ব, পছন্দ তুলতে হবে। তবে আমি আগেও বলছি, এখনো বলছি, ঝাঁপিয়ে পড়ুন, বুঝান, মানুষের কাছে যান, তাদের সমস্ত বিষয়গুলি তুলে ধরে